الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में व दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला الحمد لمن قدر خيرا وخيرا
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء الآن كما كان ولو يلقى زوالا الآن كما كان ولو يلقى زوالا مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اے آقا منندے تو نہیں دل تو بہت ہے اے آقا منندے تو نہیں دل تو بہت ہے জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলই হে রাসূল বুঝি আমি রেখেছো ভেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছো ভেদে মোরে কোন সুতোয় হে রাসূল ভুলে না কবি तेरी रहमत की आता मेरी चाहत जो मिले तेरी रहमत की आता मेरी चाहत जो मिले अल्हम्दुलिल्लाह बाजारी चोड़ा बैतुल मामूर जामे मस्जिदेर उद्योगे बार्षिक तफसीरुल कुरआन महफिलेर चलमान अधिवेशनेर श्रद्धाभाजन सम्मानित सभापति साहेब सामने उपविष्ट आमार श्रद्धाभाजन मुरब्बियाने कराम जुबक भाइरा छोट्टो छोट्टो आमार प्रिय बंधुरा पर्दानिशी आमार श्रद्धेया मा ओ बोनेरा सबार काछे आमार अंतरेर अंतःस्थल थेके जानाई अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु सर्वोपरि सेई महान रब्बुल आलामीनेर दरबारे शुक्रिया आदाय करी जेई महान रब्बुल आलामीन আপনাকে আমাকে একটি দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছেন যেই সুস্থতা না হলে আজকে আপনি মাহফিলের মধ্যে আসতে পারতেন না যেই সুস্থতা না হইলে আপনি কোরআনের মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে আসতে পারতেন না এই সুস্থতা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন এই জন্য কণ্ঠকে ছেড়ে দিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জুড়ে পড়ুন আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সেই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে সূরাতুল জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই উলামায়ে কারাম হইলেন উম্মতের ওয়ারিস নিশ্চয়ই উলামায়ে কারাম হইলেন নবীজির ওয়ারিস আর নবীজির ওয়ারিস হিসেবে মানুষেরা ওই উলামায়ে কারামদেরকে তারা অনুসরণ করে চলবে আর যদি উলামায়ে কারামদেরকে অনুসরণ করে চলতে পারে তাহলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাত পুরস্কার হিসেবে রেখেছেন। কারণ কি, উলামায়ে কেরামদের পথ অনুসরণ করে চললে মানুষগুলা গুমরাহ হবে না, মানুষ গুমরাহির পথে যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা ইলম অর্জন করো, তোমরা যতটুকু পরিমাণ তোমাদের দরকার ইলম, তোমরা ইলম অর্জন করো। নবী বলেন ইলম অর্জন করো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে এবং মানুষদেরকে শিক্ষা দেয়। আপনি চিন্তা করে দেখেন, জাগতিক যে শিক্ষাগুলো আছে, দুনিয়ার কারিকুলামের শিক্ষা, এগুলো শুধু দুনিয়াবির জন্যই, আখিরাতের জন্য কিছু না। এই জাগতিক শিক্ষাগুলা আপনি দেখেন, দ্বীনি ইলম যেটা হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত সেই ইলমে দ্বীন, যেটা ইলমে দ্বীন একইভাবে আছে। ইলমে দ্বীনের একটি হরফ পর্যন্ত হেরফের কেউ করতে পারে নাই। কিন্তু জাগতিক যে শিক্ষার কারিকুলাম আছে, এই জাগতিক শিক্ষার কারিকুলাম গুলা বৎসরে বৎসরে কারিকুলাম পাল্টায়। এক বৎসরে সমকামিতার নীতি, অন্য বৎসরে বানরের নীতি, অন্য বৎসরে এই নীতি সেই নীতি বলিয়া জাগতিক শিক্ষাগুলা কারিকুলাম গুলা পাল্টায়। কিন্তু দ্বীনি ইলম যেটা আল্লাহ প্রদত্ত ইলম, সেই আল্লাহ প্রদত্ত ইলম হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, আজ আমরা পর্যন্ত সেই ইলমে দ্বীন শিক্ষা মানুষদের মধ্যে আছে। আর থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, এটা থাকবে। কারো সাহস নেই এই ইলমে দ্বীন দুনিয়া থেকে তুলে দেওয়া। এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করা মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দলেরা শুনো, ওই ইলমে দ্বীন শিক্ষা করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। ইলমে দ্বীন শিক্ষা করা আপনার জন্য ফরজ। কিভাবে আপনার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? আপনি ব্যবসা করবেন, ওই ব্যবসাকে নিয়ে আপনার যাচাই করা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। কারণ কি, এরপরে আপনি ব্যবসা করলেন, পরে আপনি বললেন যে ব্যবসা যেন সুদ, আমি এটা জানি না, এটা আমি জানি না। এই জন্য নবী আমার বলেন, আগে থেকে নবী বলেন তুমি একটা ব্যবসা করবা, ব্যবসা সম্পর্কে জানো। শুধু নামাজ কোরআন সম্পর্কে জানার নাম ইলম না। শুধু আপনি নামাজ হিসাবে জানলেন, নামাজ আদায় করলেন, আর ব্যবসার মধ্যে আপনি সুদ নিলেন, ঘুষ নিলেন, এটা আপনার জন্য হারাম। এই জন্য নবী আমার বলেন, যে জিনিসগুলো আপনি করবেন, যে জিনিসগুলো আপনার দ্বারা হবে, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, ওই ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানা আপনার জন্য ফরজ। এই ইলমে দ্বীনকে টিকায় রাখবার জন্য, দুনিয়ার জমিনে ইলমকে টিকায় রাখবার জন্য, এই ইলমে দ্বীনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে দুনিয়ার জমিনে টিকায় রাখবার জন্য উলামায়ে কেরামগণ কতই না কষ্ট করেছেন, উলামায়ে কেরামরা কতই না কষ্ট করে গিয়েছেন ইলমে দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবার জন্য, প্রতিষ্ঠা রাখবার জন্য। হযরতে উলামায়ে কেরামগণ কতই না কষ্ট করে গিয়েছেন। হযরতে ইব্রাহিম তাইমি, হযরতে ইব্রাহিম নাফঈ কতই না কষ্ট করে গিয়েছেন দুনিয়ার জমিনে। হযরতে ইব্রাহিম তাইমি, হযরতে ইব্রাহিম তাইমি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম। হযরতে ইব্রাহিম তাইমি ছিলেন নরম মানুষ, আর ইব্রাহিম নাফঈ ছিলেন গরম মানুষ, গরম গরম বক্তৃতা দিতেন। ইব্রাহিম তাইমি ছিলেন নরম মানুষ, আর গরম মানুষ ছিলেন ইব্রাহিম নাফঈ। ইব্রাহিম তাইমি, ইব্রাহিম নাফঈ একদিন বক্তব্যের মধ্যে বললেন,
তখন ছিল ইংরেজদের শাসনকালে। হযরত ইব্রাহিম নাফাই যোগ দিয়ে বললেন, উম্মতদেরকে বললেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। ইলমে হযরত ইব্রাহিম নাফাই বললেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ হয়ে গিয়েছে। আর এই কথা যখন ইংরেজদের কানের মধ্যে যাইয়া পৌঁছেছে, এবার ইংরেজরা ওই ইব্রাহিম নাফাইর বিরুদ্ধে পরোয়ানা জারি করে দিলেন। ইব্রাহিম নাফাইকে গ্রেফতার করবার জন্য ইব্রাহিম নাফাইকে পুলিশ খুঁজে। আর ঘটনাক্রমে ইব্রাহিম তাইমির বাবার নাম ছিল ইব্রাহিম, আবার ইব্রাহিম নাফাইরও বাবার নাম ছিল ইব্রাহিম। এবার ঘটনাক্রমে ইব্রাহিম নাফির বাড়িতে পুলিশ না যাইয়া ইব্রাহিম তাইমির বাড়িতে পুলিশ যায়। পুলিশ যাইয়া ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করিয়া চলে যায়। আর কোর্ট থেকে ইব্রাহিম তাইমির মা ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম, আমি জানি তুমি অপরাধ করো নাই, আমি জানি তুমি অপরাধের মধ্যে জড়িত না, এরপরেও তোমাকে পুলিশ কেন গ্রেফতার করে নিয়ে যায়? ইব্রাহিম তাইমি ডাক দিয়ে বললেন, মা, আপনার একজন ওলামার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারবো। কারণ কি, ইব্রাহিম নাফাই গরম মানুষ, তার গরম গরম বক্তৃতার কারণে মানুষগুলার ভিতরের মধ্যে চেতনা জাগে, মানুষগুলা চেতনা ফিরে পায়। আর যদি ইব্রাহিম নাফাইকে যদি পুলিশ গ্রেফতার করিয়া কারখানার মধ্যে, কারাগারের মধ্যে যদি নিয়ে যায়, তাহলে উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা কোনো পথ খুঁজে পাবে না। এই জন্য আমাকে গ্রেফতার করুক, আমাকে নিয়ে যাক, আমাকে নিয়ে যাক, আমি কারাগারের মধ্যে যাই। আমার দ্বারা উম্মতের এতটুকু ফায়দা হবে না যতটুকু ফায়দা ইব্রাহিম নাফাইয়ের দ্বারা হবে। একজন আলেমের জন্য দুইখানা হাত বাড়াইয়া দিলেন। পুলিশ একবার হযরত ইব্রাহিম নাফিকে গ্রেফতার করিয়া কারাগারের মধ্যে নিয়ে যায়। আর ইব্রাহিম নাফির কারাগারটা এমন ছিল সেই জামানার জালেমরা হযরত ইব্রাহিম তাইমিকে এমন একটি গ্রেফতার করিয়া এমন জেলখানার মধ্যে নিয়ে রাখলেন, হযরত ইব্রাহিম তাইমির চতুর্দিকে দেয়াল, মাথার উপরে কোনো ছাদ নাই, চতুর্দিকে শুধু দেয়াল, মাথার উপরে কোনো ছাদ নাই। আর চতুর্দিকে দেয়াল, ইব্রাহিম তাইমি কোথাও যাইতে পারেন না। আবার মাথার উপরে কোনো ছাদ নাই, মাথার উপরে যত রোদ বৃষ্টি যাই হোক না কেন, ইব্রাহিম তাইমির মাথার উপরে সবগুলা এসে পড়ে। ইব্রাহিম তাইমির মাথার উপরে মরুভূমির যে রোদ আছে, ওই মরুভূমির রোদ ইব্রাহিম তাইমির মাথার উপরে যাইয়া পড়ে। মরুভূমির মেঘ বৃষ্টি সব ইব্রাহিম তাইমির মাথার উপরে পড়ে। কয়েক মাস পরে ইব্রাহিম তাইমির মা যাইলেন ইব্রাহিম তাইমিকে দেখার জন্য। ইব্রাহিম তাইমিকে দেখার জন্য যখন ইব্রাহিম তাইমির মা যাইয়া ইব্রাহিম তাইমিকে জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম, তুমি কি আমার ছেলে ইব্রাহিম? ইব্রাহিম বলে, হ্যাঁ মা, আমি আপনার ছেলে ইব্রাহিম। ইব্রাহিম তাইমির মা বলেন, তুমি যদি আমার ছেলে হও, তোমাকে তো আমি চিনতে পারি না, তুমি আমার ছেলে ইব্রাহিম নাকি? সত্যি কথা বলো। বলে, মা, আমি তোমারই ছেলে ইব্রাহিম। ইব্রাহিম নাফি এবার কারাগারের মধ্যে মা যখন দেখার জন্য যায় ইব্রাহিম তাইমি, কিছুদিন পরে ওইখানে ইব্রাহিম তাইমি মৃত্যুবরণ করেন। ইব্রাহিম তাইমির মারা যাওয়ার খবর শুনিয়া হযরত ইব্রাহিম নাফাই এতইটা কষ্ট পেলেন, মনে মনে ভাবতে লাগলেন, একজন আলেমের জন্য ইব্রাহিম তাইমি তার জীবন দিয়ে দিলেন কারাগারের মধ্যে, তার জীবন চলে গেল, এরপরেও একজন আলেমের সম্মান তিনি দিয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সম্মান করা আপনার জন্য। ওলামায়ে কেরামদেরকে যদি আপনি অপমান করেন, অপদস্থ করেন, উলামায়ে কেরাম হলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আমি তোমাদের জন্য ওয়ারিস হিসেবে রেখে গেলাম আমার উম্মতের মধ্যে, ওয়ারিস হিসেবে রেখে গেলাম আমার উলামায়ে কেরামদেরকে।
আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, সাহাবারাও দুনিয়াতে চিরদিন থাকবে না, কিন্তু আমার উম্মতদেরকে চালাইয়া যাইবার জন্য, উম্মতদেরকে চালানোর জন্য আমি একদল ওয়ারিস রেখে গেলাম। ইন্নাল উলামা, তারা হইলেন উলামায়ে কেরাম। নবী বলেন, আমি আর তোমাদের জন্য দিরহাম এবং দিন রেখে যাই নাই, আমি তোমাদের জন্য দিরহাম রেখে যাই নাই, আমি তোমাদের জন্য আমি ওয়ারিস রেখে গেলাম। কে ওয়ারিস? বলেন উলামায়ে কেরামদেরকে তোমাদের জন্য ওয়ারিস রেখে গেলাম। আর যদি তোমরা আমার উম্মতদেরকে, আমার উম্মতেরা এই উলামায়ে কেরামদেরকে যদি তোমরা সম্মান করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান করার মতো সওয়াব তোমাদেরকে নামায়ে আমলের মধ্যে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা তোমাদের সন্তানদেরকে, নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করো। যদি সন্তানদেরকে তোমরা দ্বীনি শিক্ষা দান করো, সন্তানেরা কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাবে না, সন্তানেরা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তার জন্য প্রথমেই তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করো। আর যদি সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করো, সন্তানের